একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, একজন ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। সাহাবীরা অবাক হয়ে শুনছিলেন। এই ব্যক্তি পরে অনুতপ্ত হয়ে জানতে চাইল, আমার জন্য কি ক্ষমা আছে? সে একজন সাধুকে খুঁজে পেয়ে তাকে প্রশ্ন করল। সাধু বলল, তুমি ৯৯ জনকে হত্যা করেছ, তোমার জন্য ক্ষমা নেই। রাগে লোকটি তাকে হত্যা করল। সংখ্যা দাঁড়ালো ১০০। কিন্তু তবুও তার হৃদয় অনুশোচনা ছিল। সে আবার খোঁজ করল এমন একজন আলেমের যিনি তাকে সঠিক পথ দেখাতে পারেন। তিনি এক আলেমকে পেলেন এবং প্রশ্ন করল, আমি ১০০ জনকে হত্যা করেছি, আমার জন্য কি আল্লাহর ক্ষমা আছে? আলেমটি বললেন, হ্যাঁ, কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তুমি এই শহর ছেড়ে দাও এবং এমন একটি শহরে চলে যাও যেখানে সৎ লোকেরা থাকে। সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো। সেই মানুষটি বেরিয়ে পড়ল, কিন্তু মাঝপথে তার মৃত্যু হল। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, যে শহরের দিকে সে যাচ্ছিল তার সঙ্গে তাকে নিকট করে দাও। আর দয়াময় আল্লাহ তার আত্মাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। এই গল্প আমাদের কি শেখায়? কত বড় পাপই হোক না কেন, আল্লাহর রহমত সব কিছুর ওপরে। যদি তুমি সত্যিকারে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এই হাদিস সাহি মুসলিম। আল্লাহ একজন বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না মৃত্যুর সময় গলা পর্যন্ত পৌঁছে যায়।